আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা মুসলমান, আমাদের অরিজিনালি হিসাব এবং কোন কোন কাজ কিভাবে করা লাগবে এইগুলো আমরা অনেকেই জানি না। আমাদের দেশের হুজুররা জালসা করে, মঞ্চে হাদিস কোরআন কয়াতে চলে যায়, কিন্তু যারা জানে না এই মানুষ, এই মুসলমান ব্যক্তিগুলি কীভাবে চলবে, এই আদব কায়দা এগুলি আমরা অনেকেই জানি না। আমাদের হিসাব যে প্রথম আমার পেশাব পায়খানায় কি দোয়া পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, আমরা ভাত খাইতে বসলে কোন দোয়া পড়া লাগবে, কিভাবে ভাত খাওয়া লাগবে, আমরা চলতে হলে কীভাবে চলা লাগবে, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেওয়া লাগবে, হারাম হালাল বাইসে খাওয়া লাগবে, নামাজ কিভাবে পড়ব, কিভাবে সিজদা দেব, কিভাবে রুকুত যাব, কিভাবে উজু বানাবো, কোন দোয়া পড়ব, এইগুলো আমাদের মুসলমান সবারই দরকার। কিন্তু আমরা না শিখে না জানিয়ে আমরা আলেমদেরকে দোষ দেই, এরা আমাদের মহা ভুল। আর আলেমদের কি বলবো, মসজিদের ইমাম সাহেব মানে হাদিস কোরআন কয়া যাচ্ছে, কিন্তু একটা ব্যক্তি চলবে লাগলে কীভাবে চলা লাগবে, কোন কোন আদর্শ মানা লাগবে, সম্মান দেওয়া লাগবে, বড়োদেরকে সালাম দেওয়া লাগবে, স্নেহ করা লাগবে, এগুলো আমরা না বলে আপনি যা দেন জালসায় হুজুরা ওয়াজ করতেছে, উঠলেই রাজনীতির কথা, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? আমার একটা মানুষ চলতে হলে, একটা মুসলমান চলাফেরা করতে হলে, খাইতে বসতে চলতে হলে কি প্রয়োজন, এই কথাগুলো কেউ বলেই না। একটা মানুষের কিভাবে চলা লাগবে, তার নামাজ কালাম চলা ফিরা হালাল হারাম কিভাবে মানিয়ে চলা লাগবে, এগুলি কোনো জালসায় বলে না। হুজুররা খালি উঠলেই রাজনীতির কথা বলে। বাংলাদেশের রাজনীতির জন্য বিখ্যাত হয়ে গেছে। আমরা কাক দোষ দেব? কারুক দোষ দিয়ে আমাদের লাভ নাই। হুজুরদের যদি আলেমদেরকে কোনো কথা বলতে হয়, আলেমদেরকে বিরোধী কোনো কথা কইলে গুনাহ হয়, হুজুররাই বলে, আমরা কি বলবো? আগে জালসা শুনেছি মোষে গাড়ির ছই বানায়া মহিলারা জালসা শুনবে গেছে, হুজুর ওয়াজ করলে মহিলারা কাঁদে যার হয়ে গেছে, গহনা খুলে দান করেছে, অর্থ সম্পদ দান করেছে। আর এখানকার মানুষ জালসায় করিমন নসিমন গাড়িতে, অটো গাড়িতে যাচ্ছে, মাথায় কাপড় নাই, গায়ে উন্না নাই, যা দেখেন দোহান পাটে কি লাগিয়ে গেছে, পুরুষ মহিলা কি ভেদাভেদ, কোনো ভেদাভেদ নাই। এই কথাগুলি আমাদের মুসলমানের কর্তব্য বলা। ইমাম সাহেব মনে করেন যে একজন নামাজ পড়তেইছে, সুন্নত পড়তেইছে, ইমাম সাহেব কোচা আগামতটাও নামাজ পড়েন লাগবে। হুজুর খুতবা পড়তেছে, মানুষজন কথাবার্তা আলোচনা করতেছে, খুতবা পড়ার সময় কথা কওয়া ইশারা করাও নিষেধ। আমরা কোনটা মানি? আমরা নামের মুসলমান হয়েছি। তাই আমি সারা পৃথিবী যারা মুসলমান তাদেরকে বলবো যে হাদিস কোরআন নিয়ম মতন চলার জন্য হুজুরিদের কাছে বসেন, হুজুরের কাছে শোনেন, আদব কায়দাগুলো শেখেন। আমাদের কত জীবন, একটা লোক 80, 90, 100 বছর বাঁচে, আমাদের মৃত্যু হবে। তাই আমরা পরকালের চিন্তা করব, পরকালে যাইতে হলে আমরা কি দরকার, কি শেখার দরকার, এইগুলি আলেমদের কাছে বসবো, এইগুলি শিখবো, এইগুলি আমাদের হলে কর্তব্য। আমরা আলেমদেরকে দোষারোপ করব না, কারণ আলেমরা হাদিস কোরআন সম্পর্কে বেশি বুঝে, আমরা তার অত বুঝি না। আমরা হাদিস কোরআন সম্পর্কে বুঝি না, আমরা আলেমদের কাছে শুনিয়ে নেব। আর আলেমদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা জনগণের নামাজ কালাম চলা ফিরা কীভাবে যাওয়া লাগবে, কি দোয়া পড়া লাগবে, এইগুলো শেখানোর জন্য আপনারা তাগিদ দেন, নহলে এ দেশে এইটা শিখবে না, ওই রাজনীতির দিক দৌড় পারবে। তাই আমি হুজুর কাছে অনুরোধ বলবো, আপনারা এই তালিমগুলি বেশি দেন, যে আমাদের ইসলাম ধর্ম পালন করতে হলে, ইসলামের কায়দা আল্লাহর হুকুম মানতে হলে কীভাবে চলা লাগবে, খাওয়া পড়া পেশাব পায়খানা হারাম হালাল নামাজ কালাম কিভাবে নিয়মগুলি, এইগুলি আপনারা বেশি করে কন, তাতে আমাদের মানুষগুলো অভিজ্ঞতা আসবে। আপনারা এই কথাগুলি বেশি কন, তাহলে আমাদের মতন লোক শিখতে পারবি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।